নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চলে হাজারো শিশু এখনও শিক্ষার মৌলিক অধিকার থেকে বঞ্চিত। দুর্গম যোগাযোগ ব্যবস্থা, দারিদ্র্য এবং নানা প্রতিকূলতার কারণে এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। জীবিকার তাগিদে অনেক শিশুই কৃষিকাজ, গৃহস্থলীর কাজ ও মাছ ধরায় যুক্ত হচ্ছে। ফলে বাড়ছে নিরক্ষরতা ও বাল্যবিবাহের ঝুঁকি। হাতিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন মেঘনা নদীর বুকে জেগে ওঠা একটি চর ঢালচর। নদী ভাঙনে ভিটেমাটি হারা ভূমিহীন মানুষ সরকারি বন্দোবস্তের জমি নিয়ে প্রায় 40 বছর আগে এখানে বসতি গড়ে তোলেন। বর্তমানে এ চরে প্রায় 3000 পরিবারের বসবাস হলেও নেই কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। ডালচরে বলতে কোনো স্কুল আছে, একটা স্কুল আছে যেন এখানে মাস্টার নাই, মাস্টারের কারণে আমরা পড়াশোনা করতে পারি না। তো সরকার এত টাকা খরচ করে যে লাভটা হলো যদি আমরা পড়াশোনা না করতে পারি। এই স্কুলে থাকার কথা হলো ছাত্র, এই স্কুলে এখন থাকে গরু, ভেড়া, ছাগল। বিদ্যালয়টা চালু করে দিক, সরকার আমাদের জন্য বিদ্যালয়টা চালু করে দিক। আমি লেখাপড়া করতে চাই, আমরা একটা স্কুল দরকার। এখানে অনেক লোক আছে আমার বন্ধুরা, সবাই লেখা করতে পারে। ঢালচরের নতুন সরকারি বিদ্যালয় স্থাপন সময় সাপেক্ষ হলেও ইতোমধ্যে নির্মিত প্রাথমিক বিদ্যালয় ভবনে দ্রুত শিক্ষক নিয়োগ দিয়ে পাঠদান শুরু করার দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। বিদ্যালয়ের মাঠে পরিত্যক্তভাবে এই যে স্কুল পড়ে রয়েছে, ছাত্ররা মাঠে খেলতেছে কিন্তু শিক্ষক নাই। শিক্ষকের কারণে আমরা ছাত্ররা পড়ালেখা করতে পারতেছে না, আমাদের খুব দুঃখ লাগতেছে। এখানে হাজার হাজার মানুষ বসবাস করতেছে, হাজার হাজার পোলাপান বেকার হয়ে যাচ্ছে। এখানে কোনো শিক্ষক নাই, স্কুল প্রতিষ্ঠান না থাকার কারণে অনেক পোলাপান বেকার হয়ে যাচ্ছে। অনেক চেষ্টা করছে এটাতে টিচার আনার জন্য। সরকার যদি একটা উদ্যোগ দেয় তাহলে এখানে একটা টিচার দিলে এই এলাকার 10-12 হাজার মানুষের যে একটা ভূমি মানুষের ছেলেমেলে মানুষ হইয়া লেখাপড়া করতে পারতো। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসরাত নাসিমা হাবিব বলেন, চরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় সেখানে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা সম্ভব হয়নি। ঢালচর নোয়াখালীর হাতিয়ার একটি বিচ্ছিন্ন দ্বীপ। এখানে কয়েক হাজার বসতি আছে এবং অনেক শিশু রয়েছে। ঢালচর মূলত চারিদিকে পানি, মাঝখানে একটি দ্বীপ। আমাদের সরকারি কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। বর্তমান গভর্নমেন্টের একটি উদ্দেশ্য হচ্ছে যে বিদ্যালয়বিহীন একটি গ্রামও থাকবে না, একটি এলাকাও থাকবে না। সেই পরিপ্রেক্ষিতে ঢালচরে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা যায় কিনা সেই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করব। আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অধিদপ্তরকে আমরা অবহিত করব। বাংলাদেশ সরকার ও নেদারল্যান্ডস সরকারের যৌথ উদ্যোগে একটি আশ্রয়কেন্দ্র ও প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ করা হলেও শিক্ষক সংকটের কারণে আজও সেখানে পাঠদান শুরু হয়নি। ফলে চরটির শিশুরা শিক্ষা থেকে বঞ্চিতই রয়ে গেছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।